আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা তেজ, যে তেজ যে কাউকে ভয় পাইয়ে দেয়। আজ আমরা যে স্বাধীন বাংলা ভূমিতে আছি, স্বাধীন বাংলাদেশে আছি, যে স্বাধীনতার সুফল ভোগ করছে, এই জয় বাংলা স্লোগান এই স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সময় পাক হানাদার বাহিনীর যে ক্যাম্প ছিল, সেই ক্যাম্পগুলো যখন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা আক্রমণ করত, তখন রাতের অন্ধকারে দেখা যায় তাদের আক্রমণ করছে। সেই সময় জয় বাংলা স্লোগান শুনে মানে কম্পন শুরু হয়ে যেত পাকিস্তান সেই পাক হানাদার বাহিনীদের, যারা থরথর কম্পন এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যেত। তারপরে আপনারা জানেন সিরাজ শিকদার, বাংলার একজন বাঘের নাম, শেখ মুজিবুর রহমানের সময় এই সিরাজ শিকদার হত্যা হয়েছিল বা খুন হয়েছিল। জামশেদ নামক একজন ইঞ্জিনিয়ার তাকে এই অঘটন ঘটিয়ে দিয়েছিল। এই জামশেদ যখন হানি ট্র্যাপ অর্থাৎ নারী কেলেঙ্কারিতে এক হোটেলে আটকে পড়ে, তখন সিরাজ শিকদারের যে বাহিনী সেখানে গিয়েছিল, তাদের জয় বাংলা স্লোগানে একবার মুখরিত হয়ে গিয়েছিল। আর সেই জামশেদ মনে হয় সেখানেই স্ট্রোক করে মারা গিয়েছিল, এমন একটা অবস্থা। এরপরে আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এদের বিভিন্ন যে গ্রুপ আছে বা বর্তমানে রাজনৈতিক যে দলগুলো আছে, তাদের সামনে সবচেয়ে বড় যে ত্রাসের নাম, যে ভয়ের নাম, যে আতঙ্কের নাম, সেটা হলো জয় বাংলা। জয় বাংলা যদিও নিষিদ্ধ ঘোষিত স্লোগান নয়, বা এটা শুধুমাত্র বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান নয়, কিন্তু তারপরেও কোনো না কোনো একটা কারণে বাংলাদেশের মানুষগুলো, অর্থাৎ আওয়ামী বিরোধী বা আওয়ামী লীগের বিপক্ষে অবস্থানকারী মানুষগুলো মনে করে জয় বাংলা আওয়ামী লীগের সম্পদ হয়ে গেছে। এজন্য তারা যে কোনো পলিসিতে, যে কোনো সিস্টেমে জয় বাংলাটাকে নিষিদ্ধ করতে চায়। আপনারা জানেন গতকাল 2025 সালের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে। ঈদ উল ফিতরের নামাজ শেষে নাটোরে আপনার জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, এবং সেখানে নাকি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা নাকি 50 রাউন্ড গুলি বর্ষণ করেছে বা গুলি ছুঁড়েছে। এই যে কথা, এই জয় বাংলা স্লোগানের যে শক্তি, যে তেজ, এই শক্তিকে আমার মনে হয় যে একটা মহল, একটা গ্রুপ এরা ভয় পায় বা পাচ্ছে। এই জন্য জয় বাংলা স্লোগান নিষিদ্ধ না হওয়া সত্ত্বেও আপনারা জানেন কিছুদিন আগে আপনার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে